আজ বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। প্রথমেই সর্ষের তেলের মধ্যে মাছের মাথার অর্ধেকটা আমি এখানে নিয়ে নিয়েছি এই ঘন্টটা বানানোর জন্য। আপনারা চাইলে গোটা মাথাটাও নিতে পারেন। মাছের মাথার অর্ধেকটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে কড়া করে ভেজে তুলে রাখতে হবে একটি পাত্রের মধ্যে। এরপর সেই ভাজা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। তারপরে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো সেই তেলের মধ্যে দিয়ে অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্য আলুটাকে আমি এখানে আগে অল্প চাপা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো অল্প একটুখানি পেঁয়াজ দিচ্ছি। তার কারণ হচ্ছে স্বাদটা তাহলে ঠিক বিয়েবাড়ির মতনই হবে। এইবার পেঁয়াজ দেওয়ার পরে সাথে সাথে তাকে ভালো করে আরেকটু নাড়ানাড়ি করে পেঁয়াজটা যখন দেখব মোটামুটি একটু হালকা রং ধরেছে, সেই সময় আমরা এর মধ্যে আস্তে আস্তে করে সব মশলাগুলো দিতে শুরু করব। প্রথমে আরেকটু হলুদ এবং নুন দেব, সাথে আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা একটা পেস্ট বানিয়ে তার মধ্যে পরিমাণ মতন দিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন বাড়াতে বা কমাতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের থাকবে হচ্ছে মিডিয়াম থেকে লো। যখন একটু মশলাটা ভাজা উঠবে তখন আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে জিরের গুঁড়ো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে মশলাটাকে এবং আলুর সাথে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে আমি কুমড়ো কাটা এবং পুঁই শাকের ডাঁটাগুলো। কুমড়োগুলো আগে দিইনি, কারণ হচ্ছে কুমড়ো যদি আলুর সাথে দিই আলু সেদ্ধ হবে না, কুমড়ো কিন্তু তার আগেই সেদ্ধ হয়ে ভাজা হয়ে গলে যাবে। যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে বেগুনের কাটা টুকরোগুলো। ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, শুধুমাত্র ঢাকা দিয়ে কম আঁচে এই রান্নাটা করতে হবে। যখন মোটামুটি এই সবজিগুলো ভাজা হয়ে এলো তখন আমি দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো দিয়ে আবার কিন্তু আমাকে নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে ওকে কম আঁচে বসিয়ে রেখে সবজিটাকে মজাতে হবে। যখন মোটামুটি দেখব মজে এসছে, আমি সামান্য পরিমাণ এখানে চিনি দিয়েছি টেস্টের জন্য, আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। যখন দেখুন কড়াইয়ের মধ্যে সবজিটা অনেকটা পরিমাণে কমে এসেছে, মানে মজে গিয়ে কমে গেছে, তখন আমি মাছের মাথাটা মিশিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করব, যাতে ভালোভাবে এটা সবজিগুলো এবং পুঁই শাকটা মাছের মাথার সঙ্গে রান্না হয়ে যায়। সবজির থেকে আর পুঁই শাকের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যায়। মোটামুটি আমার রান্না শেষ। এবার শেষ পাতে আমরা এখানে দিয়ে দেবো সামান্য ঘি আর গরম মশলা। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা একবার এই রান্নাটা করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু এই রান্নাটা। নিশ্চয়ই আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে ট্রাই করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন।